চাঁদপুরের মতলব উত্তরের বাবুরবাজার মাছের আড়তটি যেন মেঘনার তীরে এক প্রাকৃতিক জীবন্ত উদ্যান, যেখানে নদী, মানুষ আর প্রকৃতি এক স্রোতে মিলেমিশে আছে। ভোরের প্রথম আলো যখন মেঘনার ঢেউয়ে সোনার রেখা আঁকে, তখনই শুরু হয় আড়তের প্রাণচাঞ্চল্য। চারপাশে নৌকার ট্রলার ভিড়ছে, সদ্য ধরা মাছের ঝুড়ি নামছে ঘাটে, আর বাতাসে ভেসে আসছে নদীর হাওয়ার শীতল গন্ধ। নদীর স্রোতের মতোই মানুষের ভিড়ও ছুটে আসে প্রাণের টানে। মাঝে মাঝে চিল সোজা নদীর বুকে ঝাঁপিয়ে পড়ে ঝলমলে মাছের টুকরো কেড়ে নেয়, আর কাকেরা আড়তের বাঁশের মাথায় বা ছাউনি ধরে বসে থেকে ফাঁক খোঁজে। তাদের ডাক, ডানা ঝাপটানো আর দ্রুত উড়ে যাওয়ার দৃশ্য আড়তের কোলাহলের সঙ্গে মিলেমিশে তৈরি করে এক স্নিগ্ধ চিত্র। নদীর পার ঘেঁষে সাজতে থাকে মাছ ভর্তি ঝুড়ি, ডালায় ডালায় ভেসে আসে মেঘনার রূপালী রত্ন। এ সময়টা যেন এক নিঃশব্দ অপেক্ষার পর প্রকৃতির দানকে উৎসবের রূপ দেওয়ার মুহূর্ত। জেলেরা নৌকা থেকে নামিয়ে দেন মাছ, আড়তদাররা ব্যস্ত হন ওজন আর দরদামে, আর পাড়ের বাতাসে ছড়িয়ে পড়ে তাজা নদীর গন্ধ। আড়তের পরিবেশটা যেন কেবল বাণিজ্যের কোলাহল নয়, এ যেন প্রকৃতির খোলা মঞ্চ, যেখানে জেলেদের সুরেলা ডাক, দরদামের হইচই আর নদীর ঢেউয়ের শব্দ মিলেমিশে তৈরি করে এক অনন্য ছন্দ। পাড়ের সবুজ গাছপালা আর নদীর বিস্তৃত জলরাশি আড়তটিকে এক অনাবিল সৌন্দর্যের আবরণে ঢেকে রেখেছে। দূর থেকে তাকালে মনে হয় না শুধু মাছের আড়ত, বরং নদীর তীরে গড়ে ওঠে এক মুক্ত প্রাকৃতিক পার্ক, যেখানে জীবিকার সংগ্রাম ও প্রকৃতির সৌন্দর্যে রূপ নেয়। মেঘনার বাতাস, নদীর ঢেউ আর মানুষের কঠোর পরিশ্রম মিলেমিশে এখানে যেন প্রতিদিন এক নতুন জীবনের কবিতা রচিত হয়। উপরে আকাশে উড়ছে চিল, আর কাকের দল মাঝে মাঝে হঠাৎ ঝাঁপিয়ে পড়ছে মাছের ঝুড়িতে। সেই দৃশ্যটাও মনে হয় যেন প্রকৃতির অংশ হিসেবেই সাজানো। মনে হয় প্রকৃতি নিজেই এই আড়তের আকাশটাকে রঙিন করে রেখেছে। কেবল মানুষের জীবন যুদ্ধ নয়, পাখিদের উড়াউড়িও যেন নদীর প্রাণের সঙ্গে মিশে গেছে। তাদের ডানা মেলার ছন্দ, ভেসে থাকার ভঙ্গি আর হঠাৎ নেমে আসার মুহূর্তগুলো আড়তটিকে করে তোলে আরো জীবন্ত, আরো আপন। মেঘনার স্রোত, নদীর হাওয়া আর মানুষের পরিশ্রম এখানে মিলেমিশে তৈরি করেছে এক অনন্য প্রাকৃতিক দৃশ্য, যেখানে প্রতিটি ঢেউ যেন বলে দেয় নদী এই জীবিকার আসল প্রেরণা।